আজকে দুপুরবেলা রান্না করা হয়েছিল দেশি ট্যাংরা মাছ, আর এটা ছিল মাটির চুলায় রান্না। তো যাই হোক, রান্নাটা কিভাবে করা হয় সেটাই শেয়ার করব। তো প্রথমে হচ্ছে মাছগুলা ভালো মতো হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর আলুগুলা ভেজে নিব। আলুগুলা হচ্ছে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি বেগুনগুলোও সেম পদ্ধতিতে ভেজে নিব। বেগুনগুলা তো ভাজার প্রয়োজন নেই, যেহেতু বেগুনটা হালকা ভাজলেই নরম হয়ে যায়। এরপর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরা। এরপর দিয়ে দিলাম হচ্ছে বাটা মশলা, যেখানে ছিল হচ্ছে কাঁচামরিচ বাটা এবং হচ্ছে জিরা বাটা। তো বাটা মশলা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলা। তো এভাবে ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন, দেশি মাছটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো আলুগুলা ভালো মতো কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিব। এরপর দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা বেগুনগুলা দেওয়ার পর লাস্টে আমি দিয়ে দিব মাছগুলা কিন্তু কোনোভাবে আগে দিবেন না, কারণ মাছগুলো অনেক বেশি নরম, যেহেতু আগে দিলে কিন্তু অনেক বেশি সিদ্ধ হয়ে ভেঙে যাবে। এখানে আমি আবার 2টার মতো টমেটো দিয়েছিলাম এবং নামানোর আগে একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নিব। আগে যেহেতু হালকা একটু জিরা বাটা দিয়েছিলাম কাঁচামরিচ সাথে, তো লাস্ট পর্যায়ে ফিনিশিং এর সময় আর একটু জিরা বাটা এবং ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটাকে নামিয়ে নিব। অনেক বেশি সুস্বাদু হয়েছিল, কিন্তু তরকারিটা অনেক বেশি ভালো হয়েছিল খেতে। আপনারাও রান্না করে খাবেন। অনেক